নমস্কার, আমি করিমপুর ১ নম্বর গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেডের ইন্সট্রাক্টর। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা সবাই কম বেশি দেখেছি এবং ইউজও করেছি। কিন্তু অনেকজনের মনে ডাউট থাকে, স্যার এটা কীভাবে চালাতে হয়, কীভাবে এটা ইউজ করতে হয়, কীভাবে মেজারিং করতে হয়। এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদের ডাউট পুরোপুরি ক্লিয়ার করে দেবো কীভাবে এটা ব্যবহার করতে হয়। এটার নাম হচ্ছে মাইক্রোমিটার, ঠিক আছে। এটা ইলেকট্রিশিয়ান, ফিটার, ইএমসি মানে এইসব ট্রেডেও সব জায়গাতেই ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে যে এটার আবিষ্কর্তা হলেন হচ্ছে যে উইলিয়াম গ্যাসকোইন, ঠিক আছে। উইলিয়াম গ্যাসকোইন, ইনি ছিলেন ইংল্যান্ডের একটি বিজ্ঞানী এবং জ্যোতির্বিদও ছিলেন, ঠিক আছে। এটা 1638 সালে এটার আবিষ্কার হয়। এটা মেনলি 3 রকমের হয়, যেটা ছবিতে দেখানো হচ্ছে সেটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার, আর একটা হয় আমাদের ইনসাইড মাইক্রোমিটার, আর একটা হয় আমাদের ডেপথ মাইক্রোমিটার। আউটসাইড মাইক্রোমিটার কী করে, আমাদের বাইরের যে পরিমাপ করার করতে সাহায্য করে, যেগুলো আমাদের বাইরের ব্যাস বা পুরুত্বকে মেজার করে। আর আমাদের ইনসাইড হচ্ছে যে ভেতরের পাইপ বা খাঁচের ভেতরে যেগুলো থাকে সেগুলোকে ব্যাস বা পুরুত্বকে মেজার করে। আর ডেপথ হচ্ছে যে এগুলো গভীর, মানে গর্ত টাইপ বা গভীরতাকে মেজার করে, ঠিক আছে। যাই হোক, আমাদের আজকের টপিক হচ্ছে যে আমাদের আউটসাইড মাইক্রোমিটার, ঠিক আছে। এটা আমরা কীভাবে মেজার করব, প্রথমে দেখে নিই পার্টসগুলো কী কী আছে। এই যে আমাদের দেখা যাচ্ছে ইউ এর মতো, এটাকে আমরা ইউ ফ্রেম বলি। এই যে এনবি, এই যে অবজেক্টটাকে ধরে রয়েছে এটা হচ্ছে এনবি। আর এই যে স্পিন্ডেল, অবজেক্টটাকে যেটা টাইট করে ধরে রাখার জন্য এগিয়ে আসে সেটা হচ্ছে স্পিন্ডেল। তাছাড়াও এখানে আমাদের একটা লক আছে, আমরা যখন এই অবজেক্টটাকে টাইটলি ধরে নেব তারপর এই লকটা যখন করে দেবো তখন কিন্তু আর এই টাইটনেসটা ছাড়বে না, মানে লক থেকে যাবে, ওটা নড়াচড়া করবে না। আমাদের বিশেষ জিনিস হচ্ছে এখানে আমাদের স্লিভ, তারপর থিম্বল। এই স্লিভে আমাদের 25টা ডিভিশন থাকে এবং 25টা সাব ডিভিশন থাকে, এবং আমাদের এখানে এমএমে এটা মাল্টিপ্লাই হয় 0.01, ঠিক আছে। সেটা আমাদের এখানে মাল্টিপ্লাই হয়ে অ্যাড হয়। তারপরে কি আছে, এই জিনিসটাকে আমরা থিম্বল বলছি আর এটা স্লিপ বলছি। আর এটা হচ্ছে আমাদের রেচেক স্টপ, ঠিক আছে। যখন আমরা টাইট করব একটা আওয়াজ হবে, সেটা হবে কি আমরা বুঝে যাব যে টাইট হয়ে গেছে। এইবার আমি এটা প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিই আপনাদের, ঠিক আছে। তার জন্য আমি প্র্যাকটিক্যালি একটা মাইক্রোমিটার নিয়ে এসেছি। এই জিনিসটা যেটা আমি বোর্ডে বোঝাতে চাইছি, এই জিনিস স্টেম, ঠিক আছে। এই যে আমাদের ইউ ফ্রেম হিসেবে এই যে আমাদের স্লিভ দেখা যাচ্ছে, আমাদের এই যে স্কেলে আমাদের রিডিংগুলো দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা কি করি, এই যে আমাদের মাইক্রোমিটার পুরোপুরি আমাদের এখানে জিরোতে নিয়ে আসতে হবে। জিরোতে যদি না আসে তাহলে কিন্তু আমাদের ভুল রিডিং আসবে। পুরোপুরি আমরা জিরোতে নিয়ে আসবো, জিরোতে আসছে কি না, হ্যাঁ আমাদের পুরোপুরি কিন্তু জিরোতে আসছে। তার মানে আমাদের এরপরে যে মেজারিংগুলো করব সেগুলো সঠিক আমাদের রিডিং দেবে। আমরা একটা এক্সাম্পল হিসেবে আমরা একটা পেন নিই, আমাদের একটা পেন নিই। এই পেনটাকে আমরা টাইটলিভাবে ধরে নেব। ঠিক আছে, আমাদের এই পেনটাকে আমরা টাইটলিভাবে ধরে নিয়েছি, এর থেকে আর টাইট হবে না। তার মানে আমাদের এখানে রিডিং কত দেখাচ্ছে, এই যে ওপরের ডিভিশনে দেখাচ্ছে 5, জিরো থেকে স্টার্ট করলে 0, 1, 2, 3, 4, 5, 5 এখানে হয়ে যাচ্ছে। তারপর এই যে উপরে দেখাচ্ছে 6, 7, 7, 7 দেখাচ্ছে, কিন্তু নিচে সাব ডিভিশনে একটা রেখা আমাদের এক্সট্রা এগানো দেখাচ্ছে। তার মানে কী ধরবো আমরা এখানে 7.5, আমরা এটা লিখে রাখি এখানে 7.5। এই রেখার বরাবরে যে রেখাটা থাকবে, এই রেখার বরাবরে যে রেখাটা থাকবে সেটাকে আমরা দেখে নেব। নিচে থেকে যদি দেখি এদের 20, 21, 22 সামথিং 22-এর কাছাকাছি এই রেখাটা 22 মনে হচ্ছে, 22ই হবে। এই 22কে আমরা কিন্তু
0.01 দিয়ে মাল্টিপ্লাই করব, আমাদের তাহলে বেরোবে 0.22। এরপর এইটাকে আমরা এটা দিয়ে অ্যাড করতে হবে আমাদের, মানে যোগ করতে হবে। তাহলে 2 হচ্ছে আমাদের, আর এদিকে 7 হচ্ছে। আমাদের এই পেনটার যদি দেখি আমরা, এটা হচ্ছে 7.72 স্কোয়ার, ঠিক আছে। সেই হিসেবে আমাদের এই মেজারিংগুলো এই মাইক্রোমিটার দিয়ে আমাদের মেজার করতে হয়। এই অবজেক্ট হিসেবে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কত দেখাচ্ছে এখানে 15 থেকে 16, 17, আর নিচে একটা সাব ডিভিশন মানে 17.5। আর আমাদের এখানে রেখা বরাবর কত আছে 25কে আমরা কী করবো, মাল্টিপ্লাই করবো 0.01, তাহলে আমাদের 0.25 হবে। 0.25কে আবার অ্যাড করবো 5, 7, 17.75 তো এরকমভাবেই আমরা এই মাইক্রোমিটার দিয়ে আমরা আমাদের মেজার করতে পারবো, একদম অ্যাকুরেট মেজারিং হবে এটা দিয়ে। আশা করছি এই ভিডিও দেখার পর আর কোনো ডাউট থাকবে না, সকলে আপনারা ভালোভাবে মেজার করতে পারবেন। ধন্যবাদ।